সবরের রকমারির একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর শেয়ার করব শীতকালীন একটি রেসিপি, যেটা কিনা রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা হলো দই ক্যাপসিকাম, টক ঝাল মিষ্টি স্বাদের। আর এটা খুবই লোভনীয়, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলো এরকম সরু সরু লম্বা লম্বা ফালি করে কেটে নেব। আর ভিতরে যে দানা আর গাঁটগুলো আছে সেগুলো আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা পাত্রে জল নিয়ে টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো, এতে করে যা ময়লা বা অতিরিক্ত দানাগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। জলটা ভালো করে ঝরিয়ে একটা পাত্রের মধ্যে সমস্ত টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে নেব একটা কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। আর এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নটা রান্না দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে, সেই জন্য আমি 5 ফোড়নই এখানে ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব তাড়াতাড়ি কিন্তু কেটে রাখা টুকরোগুলো দিয়ে দেবেন, নইলে লঙ্কাটা পুড়ে যেতে পারে। আর যে কেবলমাত্র আমি একটা সুন্দর কালারের জন্যই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর প্রথমেই আমি নুন দেব না, তাহলে যে ক্রাঞ্চি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। এবারে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। একটা হামানদিস্তার মধ্যে ভালো করে আমি এটাকে থেঁতো করে নেব। আর মিক্সিতে পেস্ট কিন্তু বানিয়ে দেব না, এতে রান্নার যে স্বাদটা এটা অনেকটা ভালো বজায় থাকবে। এর মধ্যে আমি ক্যাপসিকামের সাথে মিশিয়ে দিলাম কাঁচা লঙ্কার আদার যেটা থেঁতো করে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে থেকেই কিন্তু অল্প অল্প জল বেরোতে আরম্ভ করে দিয়েছি। এই জলেই ক্যাপসিকামটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটাও ভাজা হয়ে যাবে, নুন জলটাও অনেকটা শুকিয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই লবণ দিলে এবার ক্যাপসিকামটা বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি থাকবে সেটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিলাম। এবার এদিকে নিয়ে নিয়েছি কিছুটা চীনাবাদাম, রোস্টেড চীনাবাদাম এখানে ব্যবহার করেছি। মিক্সিতে চীনাবাদামটাকে আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি, তবে মিহি গুঁড়ো করবেন না, আধ গুঁড়ো করবেন, অর্থাৎ দানা দানা ভাব থাকবে এরকম অবস্থায় গুঁড়ো করবেন। এবার ঢাকা খুলে আমি ক্যাপসিকামের সাথে আমি মিশিয়ে দিলাম কিছুটা বাদামের গুঁড়ো। ক্যাপসিকামটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে নুন দেওয়ার ফলে, এতে কিন্তু কোনো প্রকার জল আমি ব্যবহার করিনি। এবার একটা বাটির মধ্যে 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। দই দিলে কিন্তু এর মধ্য থেকে জল এমনি আরম্ভ হতে থাকবে বেরোতে। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিলাম খুব ভালোভাবে, জল অনেকটা বেরিয়ে এসেছে। আর যেহেতু টক দই দিয়েছি সেগুলো 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর রোস্টেড কসুরি মেথি, এতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু রান্নাটা আমি একটু গামাখাই করব, সেই জন্য আর কোনো অতিরিক্ত জল ব্যবহার করলাম না। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডার্ড পয়েন্টে আসতে দেব। তো ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। গরম গরম লুচি, রুটি অথবা পরোটার সাথে এটি সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো বাই বাই।